অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো ঢাকার রাস্তা চিনি না, তো গাড়ি চালাবো কিভাবে। খুব সুন্দর একটা প্রশ্ন। যে আপনারা যারা নতুন চিন্তা করতেছেন যে ড্রাইভিং শিখবেন বা চাকরি করবেন বা ভাড়ায় গাড়ি চালাবেন, এখন তো অনেকেই রাস্তা চিনেন না, এটা নিয়ে কী করবেন। রাস্তা আপনি এখন খুব সহজেই চিনতে পারবেন। এটার জন্য গুগল ম্যাপ আছে। আমি একটা ভিডিও করেছিলাম যে আপনারা যারা নতুন, একেবারেই নতুন, যারা ঢাকায় কোনো দিন আসেন নাই বা আসছেন অনেকবার আসছেন বাট রাস্তা চিনেন না, এটা একটা সমস্যা আপনাদের জন্য, যারা ড্রাইভিং করবেন কিন্তু রাস্তা চিনেন না। খুব সহজে আপনি কিভাবে রাস্তা চিনবেন এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে। আর অনেকে আবার এটাও প্রশ্ন করেছেন যে একটা গাড়ি কিনবে বাট গাড়িটা রাখবে কোথায়, গাড়িটা রাখা তো জায়গা নেই। এটা নিয়েও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে গাড়িটা আসলে আপনারা কোথায় রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিব যে আসলে আপনারা রাস্তা কিভাবে চিনবেন, বা আপনি যদি গাড়িটা কিনেন সেই গাড়িটা কোথায় রাখবেন বা কত টাকা আপনার খরচ হতে পারে গাড়িটা রাখার জন্য। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ইনশাল্লাহ আশা করি যে আপনার এই যেই প্রবলেমে আপনারা পড়বেন বা যে প্রশ্ন আমাকে করেছেন এটার উত্তর ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। যারা গাড়ি কিনতে চেয়েছেন, গাড়িটা আসলে এক্স্যাক্টলি আপনারা কোথায় রাখবেন, বা এরকম যারা চিন্তা ভাবনা করেছেন যে আমি গাড়িটা আসলে কোথায় রাখতে পারবো বা এর জন্য খরচ কত যেতে পারে আমার। তো ঢাকার বিভিন্ন পয়েন্টে আপনারা গাড়ি রাখার মতো ব্যবস্থা আছে, বা আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকায় অনেক বিল্ডিং আছে। দেখবেন যে ওই বিল্ডিংগুলোর পার্কিংয়ে গাড়ি ভাড়া দেওয়া আর কি, এরকম অনেক জায়গা আছে। যে যাদের ফ্ল্যাট বাসা আছে অনেকেই দেখবেন যে গাড়ি রাখার অনেক জায়গা আছে, গাড়ি কম, বা অনেক জায়গায় আছে গাড়ি অনেক প্রচুর, গাড়ি রাখার জায়গা নেই। তো এরকম আপনি খোঁজ করবেন যে গ্যারেজ ভাড়া দেওয়া হবে। এরকম আপনি যদি ওই এলাকার কয়েকটা জায়গা যদি আপনি খোঁজ করেন তাহলে আপনি অবশ্যই একটা না একটা জায়গায় আপনার গাড়ি রাখার জন্য পেয়ে যাবেন, মানে গ্যারেজ ভাড়া দেয় অনেকেই। তো এরকম অনেক জায়গা আছে, আপনারা খুঁজলে 100% একটা না একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন। আবার অনেক বাড়ি আছে যেখানে গ্রাম অঞ্চলের মতো আর কি, যেরকম ধরেন আপনার এই সাভার বা আপনার ওই আশপাশে যে এলাকা আছে একটু গ্রামের মতো, আপনার যারা ওদিক থাকেন ওদিকেও এক জায়গায় রাখতে পারবেন। তো মূল বিষয় যারা সিটির মধ্যে, আমি সিটির কথা বলতেছি, বাইরের কথা বলবো না, সিটির মধ্যে যারা গাড়ি রাখবেন তারা অবশ্যই কোনো হাউজে যেয়ে খোঁজ করবেন, ফ্ল্যাট বাসায় একটা না একটা জায়গায় পেয়েই যাবেন 100%। এই জন্য আপনার সর্বোচ্চ ভাড়া হতে পারে 2,500 থেকে 3,000 টাকা আপনার গ্যারেজ ভাড়া। আপনি গাড়িটা যে রাখবেন সর্বোচ্চ 2,500 থেকে 3,000 টাকা, মানে 2 থেকে 3-এর মধ্যে আর কি পাবেন। এটার মধ্যে আর কি আপ ডাউন করবে, কেউ 2,500 নেয়, কেউ 2,000 নেয়, কেউ 3,000 নেয়, যার যেভাবে ইচ্ছে আর কি। এইভাবে আপনার গাড়িটা রাখতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলা হবে না। আর রাস্তা চিনার যে বিষয়টা, যেটা অনেকে প্রশ্ন করেছেন যে রাস্তা চিনেন না, তো এই ক্ষেত্রে কী করবেন। একটা দেখেন, একটা জিনিস খেয়াল করে যে একটা সময় আমরা, আমার কথাই বলি, আমি নিজের কথাই বলি, আরেকজনের কথা বলবো না, যে আমি নিজেই কিন্তু কিছু চিনতাম না। আমিও তো কোন দিন না কোনো দিন ঢাকায় এসেছি নতুন, একদম নতুন, তখন তো আমি কিছুই চিনতাম না। এখন আমি চিনি না বলতে এমন কোনো জায়গা নেই। হ্যাঁ, আল্লাহর রহমতে সব জায়গা চিনি। তো এখন প্রথম অবস্থায় আপনি চিনবেন না, কিন্তু এটা আপনি আস্তে আস্তে ঠিকই চিনে যাবেন। সেজন্য আপনাকে একটু ঢাকা শহরে এসে একটু ঘোরাঘুরি করবেন। সবাইকে আমি বলবো যে যারা একেবারে নতুন, একটু গাড়িটি দিয়ে একটু ঘুরলেন টুরলেন যে কোন দিক দিয়ে যায় এটাই, এদিক সেদিক। যখন গাড়িটা রাইড করবেন, রাইড করার আগে আপনি মিনিমাম 3-4 দিন রাস্তাটা ঘুরবেন, যে আসলে এয়ারপোর্ট কোন দিকে গেল, তারপর মিরপুর কোন দিকে গেল, বা গুলিস্তান কোন দিকে গেল, বনানী কোন দিকে গেল, এই দিক জায়গাগুলো একটু ঘুরবেন। যে দিক দিয়ে যাবেন আপনার একটা ধারণা থাকবে। আর এই ঘোরাফেরা ছাড়াও আপনি খুব সহজে আপনি এখন গুগলের ম্যাপের যেই অপশনটা আছে, এটা প্রত্যেকটা ফোনেই আছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো, এটা অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ আছে। এই ম্যাপের মাধ্যমে আপনি
বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি এইখান থেকে বসে বসে আপনি দেখে দেখে যেতে পারবেন। এবং শুধু এটাই না, এই ম্যাপের মাধ্যমে আপনি কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তা ফাঁকা আছে, কোন রাস্তার পরিস্থিতি, এটা আপনি এইখান থেকেই দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। একদম এ টু জেড আপনি যে ধরেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন, আপনার কোনো কিছু আপনার নিয়ে টেনশন করতে হবে না। আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন যে আপনার লোকেশন কোথায় আর আপনি যাবেন কোথায়, এই জিনিসটা লিখে দিবেন। লিখে দিলেই আপনাকে সেই গন্তব্যস্থানে নিয়ে যাবে। এবং কীভাবে নিবে, মোবাইলের ডিভাইসের মাধ্যমে মোবাইল আপনাকে নিজেই বলবে যে ডানে যান, বামে যান, 300 ফিট আগে থেকেই সিগন্যাল দিবে আপনাকে যে ইউটার্ন নিতে হবে, বামে যেতে হবে, ডানে যেতে হবে। এটা সুন্দর করে বলা আছে, মানে এটা লোকেশন মোবাইলে আপনাকে দেখে দেখে নিয়ে যাবে। আর যারা লিখতে পারেন না, অনেকে আছে একেবারে পড়ালেখা জানেন না, তো গুগলের একটা ভয়েস আইকন আছে, ওইখানে ক্লিক করে আপনি জাস্ট মুখ দিয়ে জায়গার নাম বলবেন, তাহলে হয়ে যাবে। তো এই ডিটেলসটা আমি এটা নিয়ে পুরো একটা ভিডিও করেছি। আপনারা আমার চ্যানেলে যে এই ভিডিওটা দেখে আসুন, বা এই ভিডিওর শেষে আমি এন্ড স্ক্রিনে এই ভিডিওটা মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে এবার আপনাকে মোবাইল রাস্তা চিনে নিয়ে যাবে, এন্ড স্ক্রিনে আমি এই ভিডিওটা দিয়ে দিব, আপনারা এইখান থেকে দেখে নেবেন। ইনশাল্লাহ এইটা দেখলে আপনি পুরোটা এইভাবে সিলেক্ট করে নেবেন, কিভাবে রাস্তা চিনবেন। আপনি অটোমেটিকলি আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা হবে না এই ডিভাইসের মাধ্যমে। এটা কিন্তু খুব সহজে। আর কেউ আসলে জায়গা চিনে আসে না, আস্তে আস্তে সবাই চিনে যায়। মায়ের পেট থেকে কেউ জায়গা চিনে আসে না। তো আপনারা এই লোকেশনটা 100% আপনারা দেখে 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 যেতে পারবেন খুব সুন্দর মাধ্যমে। ওখানে এ টু জেড বিস্তারিত বোঝানো আছে, আপনি ক্লিয়ার বুঝে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, ড্রাইভিংয়ের বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ড্রাইভিং সার্ভিসটা অনেক ভালো, অনেক মানে আমাদের একদম টেকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখানে লোক আছে। আমাদের ড্রাইভিং সার্ভিসটা এত ভালো, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনারা আমাদের এখানে যারা কোর্স করবেন, 1 মাসের কোর্স, এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, আল্লাহর রহমতে এমন কোনো গাড়ি নেই যে আপনি চালাতে না পারবেন। সব ধরনের গাড়ি আপনি চালাতে পারবেন ইনশাল্লাহ। আমরা ড্রাইভিং শেখার মতো শিখাই, এরকম শিখাই না যে আমাদের কাছ থেকে শিখে কিন্তু আমরা আর এক জায়গায় যেতে হবে, এরকম শিক্ষা আমরা দিই না। বাংলাদেশের 64টা জেলা থেকে আপনারা এসে ড্রাইভিং শিখতে পারবেন, থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর যারা ড্রাইভিং শিখবেন, আপনাদের চিন্তা করতে হবে আপনারা ঢাকায় এসে শিখবেন, কারণ ঢাকা জ্যামের মধ্যে যে ড্রাইভিং শিখতে পারবে বা যে গাড়ি চালাতে পারবে, সে পৃথিবীর সব জায়গায় গাড়ি চালাতে পারবে। কিন্তু পৃথিবীর সব জায়গায় ভালো ভালো ইউরোপ কান্ট্রিতে বা অন্য ভালো ভালো জায়গায় গাড়ি চালালে আপনি ঢাকা শহরে গাড়ি চালাতে পারবেন না। তো মূলে অনেকেই প্রশ্ন হলো যে এত দূর যে গাড়ি চালাতে শিখতে হবে বা শিখবো, ভাই শুনেন, ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আর ভালো কিছু সহজে কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না, এটার জন্য একটু পরিশ্রম করতে হয়। ঢাকায় আর অন্য জেলায় আপনারা যে জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, এই দুটো তো এক জিনিস না। ঢাকাই তো এখানে আপনারা তো সারা জীবন এসে ড্রাইভিং শিখবেন না। আমাদের এইখানে ডাবল ক্লাস করানো হয়। ডাবল ক্লাস যারা ঢাকার বাইরে থেকে আসে তাদেরকে আমরা 2টা করে ক্লাস করাই, প্রতিদিনে সকালবেলা বিকেলবেলা 2 টাইম ক্লাস করাই। তো 2 টাইম ক্লাস করাইলে আপনার এখানে মোটামুটি 15 দিনের মধ্যে আপনার কোর্স শেষ হয়ে যাবে। মানে কোর্স 1 মাসেরই, বাট আপনি ওই যে ডাবল করতেছেন, সকাল বিকাল 2 টাইম গাড়ি চালাচ্ছেন, 15 দিনে কোর্স শেষ হয়ে যাবে। আপনার টোটাল খরচ হবে 9,500 টাকা, থাকা খাওয়া সব ড্রাইভিং শেখা সহ 9,500 টাকা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো যারা শিখতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আবার অনেকেই ফোন দিয়ে আমাকে মানে পায় না, বা অনেকেই বন্ধ পায় মোবাইলটা। এটার কারণটা হচ্ছে কি, আপনি যখন কল দিবেন তখন যদি বন্ধ বলে, তাহলে আপনি আর একটা সিম আছে ওটা দিবেন, বা কিছুক্ষণ পরে ট্রাই করবেন। মানে ফোন কখনোই বন্ধ থাকে না। যদি একজনের সাথে কথা বলতে থাকি, তখন যদি আরেকজনের ফোন দেয়, তাহলে ওই সময় ফোনটা বন্ধ বলে অনেক সময়, মানে নেটওয়ার্কের কারণে, কিন্তু ফোন কখনো বন্ধ থাকে না। বা কল ওয়েটিংটাও চেক করবেন যে আমি কথা বলতেছি কিনা। আমাদের প্রচুর ফোন আসে, 64টা জেলা থেকে লোক আসে, তো আর সব জায়গা থেকে কল আসে, সো এই কারণে সিমটা অনেক বিজি দেখে অনেক সময়। কিন্তু কল আমি 100% ধরি। কল যদি আপনার রিসিভ না করতে পারি, তাহলে আপনি ঠিক 20 মিনিট পর আবার ফোন দিবেন, আপনার কলটা 100% রিসিভ করা হবে। তো এই ছিল বিস্তারিত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে,
বা একটুখানি উপকার আসে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কী নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্টের ভিডিও কিন্তু অবশ্যই বানানো হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।